ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ, সীমান্তে আমদানি পণ্য আনতে বাধা। নেত্রকোনায় ফসলের হাসপাতাল, 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে 211 রানের লিড, হাতে 5 উইকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ভারতের ত্রিপুরায় সব হোটেল বাংলাদেশিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকা আবহমান প্রতিবাদে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। এদিকে ত্রিপুরায় বাংলাদেশের সরকারি হাই কমিশন অফিসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কলকাতায় একটি হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ভারত সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের বাধার মুখে কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি পণ্য দেশে আনতে পারছেন না। সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারের শ্যামলা শুল্ক স্টেশন দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে মালামাল আমদানি। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ এনে সেনারা সংগঠনটির নেতাকর্মীরা শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। এদিকে মৌলভীবাজারের কোলাউড়ার চালতাপুর স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যবসায়ী নেতারা জানায়, ভারতে ইসকন সদস্যদের বাধায় বন্ধ হয়েছে পণ্য আমদানি। ভারতের কৈলাস শহরের ইসকন সদস্যরা চালতাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বেনাপুল, পেট্রাপুল, হিলি এবং বাংলাবান্ধা বন্দরে। বাংলাদেশ মিলিটারি একাডেমির 87 BMA দীর্ঘমেয়াদী ও 59 স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির রাষ্ট্রপতি কুচকাওয়াজ যোগ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এর আগে সেনাপ্রধান চট্টগ্রামের ভাটিয়ারি BMA প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে 24 পদাতিক ডিভিশনের GOC সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। 87 BMA দীর্ঘমেয়াদী কোর্সে 213 জন অফিসার ক্যাডেট এবং 59 স্পেশাল কোর্সে 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেইনি অফিসার সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 207 জন পুরুষ এবং 24 জন নারী। মানুষ বা অন্য কোনো প্রাণীর জন্য নয়, ফসলের হাসপাতাল। নিজেদের উদ্যোগে নেত্রকোনায় এই হাসপাতাল তৈরি করেছে কৃষকরা। উৎপাদিত ফসলের রোগবালাই হলে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে নেওয়া হয় পরামর্শ। রোগ জটিল হলে পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। শুধু তাই নয়, 504 জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড করেছে তোষাইপাড়ের কৃষক সংগঠন নামের এই প্রতিষ্ঠান। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে ফসলের হাসপাতাল। 504 জাতের বিলুপ্ত ধানের জাত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।
আটাপাড়া উপজেলার অভয়পাড়া এলাকায় 2005 সালে গড়ে ওঠে তোষাই পাড়ের কৃষক সংগঠনটি। নিজেদের ফসল রক্ষণাবেক্ষণ ও রোগবালাই থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষকদের এই উদ্যোগ ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও। বিনামূল্যে বিলুপ্ত জাতের ধান বীজ সংগ্রহ করে নিজেরাই আবার সংরক্ষণ করছেন তারা। আগে আমরা কামা করতাম, টিভি করতাম, বড়ু করতাম, লাফা করতাম, এগুলা কোনো জায়গায় নেই, আমাদের ইনো আছে, আমরা সবাই শ্বাস করছি। আমি প্রথম 6টা জাত নিয়ে এই পিপিএস প্লট শুরু করি। এখন প্রায় 504টা জাতের মতো ধান আমার এখানে আছে। হাসপাতালটা চালানোর উদ্দেশ্য হইলো এই যে ফসলের রোগ বালাই হইলে এইটা আমরা এনে বইয়া পরামর্শ করিয়া কি ব্যবস্থা নেওয়া যায় আলাপ আলোচনা করি। স্থানীয় জাতের বিলুপ্ত ধান নিয়ে গবেষণা করছেন কৃষকরাই। উচ্চ ফলনশীল ধানের সাথে টেক্কা দিয়ে পুরনো জাতের বিলুপ্ত ধান সংগ্রহ ও আবাদে লাভবান হচ্ছে তারা। যে ধান অল্প খরচে অধিক ফলন হয় সেটা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করেন তারাই। আমরা ধান 20 জন আমরা পোকা ধরে আমরা এই হাসপাতাল আমরা গিয়া হাসপাতাল থেকে ওষুধ আনি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ধান নেয়। 504 জাতের ধান বাছাই করে গেল 18 বছরে 65 জাতের ধান চাষে লাভবান হয়েছেন কৃষকরা। দেশীয় জাতের ধান চাষে অল্প খরচে অধিক লাভবান হচ্ছে বলে জানালেন এই গবেষক। কৃষক তার বীজ হারিয়ে এখন কোম্পানির বীজের উপর নির্ভরশীল। এই জায়গা থেকে কৃষক কিভাবে তারা ফিরে আসবে এই উদ্দেশ্যকে নিয়েই নেত্রকোনা অঞ্চলের কৃষকেরা কাজটা শুরু করেছিলেন। কৃষকদের এমন উদ্যোগকে সরকারিভাবেও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা বলছে এই গবেষণা ধানজাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের যে বৈচিত্র্যময় ধানগুলি ছিল সেগুলি জাতগুলি মাঠ পর্যায়ে দূরে রাখার জন্য তাদের এই উদ্যোগটাকে আসলে একটা প্রশংসার দাবিদার। সরকারি বেসরকারি পর্যায় থেকে এ ধরনের কৃষক সংগঠনকে সহযোগিতার মাধ্যমে কৃষিখাত এগিয়ে নেয়ার আহ্বান নেত্রকোনাবাসীর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এস আলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। আকবর হোসেন সুমনের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। সিকান্দার নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় আর অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। বুলবুল গঙ্গের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যৌন হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ কর্মীদের এই মানববন্ধন বছর 5 আগের। বিক্ষুব্ধ কর্মীরা শাস্তির দাবি করেছিলেন নিজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের। মঞ্জুরুল আহসান বুলবুল ভাই, কিসের নেতা হয়েছেন আপনি? আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? উনি ক্যাডার বাহিনী দিয়ে ইটিভির এমপ্লয়ীদেরকে ভয় দেখায়। এটা কোন ধরনের ক্যাডার পালেন আপনি? সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনারা একটি আন্দোলন দেখাতে পারবেন না কোন সাংবাদিক এবং সাংবাদিক নেতার বিরুদ্ধে স্বয়ং সাংবাদিকরা রাজপথে নেমেছেন। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল। 2015 সালে ষড়যন্ত্রমূলক মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে সদল বলে প্রতিষ্ঠানটি দখল নেয় এস আলমের পা চাটা বুলবুল গংরা। তবে একসময় বুলবুল গংদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠা কর্মী ও গাড়ি চালকদের আক্রমণের মুখে পড়তে হয় বুলবুলকে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল খাটা এবং তাকে জেলে রেখে এসএলএমের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। 21 টেলিভিশন দখলের পর তার নিজস্ব বলয়ের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে বসিয়ে দেন উচ্চ পদে আর বৈষম্যমূলক আচরণ করেন 21-এর পুরনো কর্মীদের ওপর। মঞ্জুরুল আহসান বুলবুল আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, অথচ তার নিয়োগকৃত মানে যারা কাজ পারে না তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে বসায় রাখছে এবং বেতনের অধিকাংশ টাকাটাই তাদের পকেটে চলে যায়, আমরা দিকে পাই না। এমনিতেই তো আমাদের চাকরি থাকে না, তার দরজা খোলা। সালাম সাহেবের লোক বলে আমরা তখন সালাম সাহেবের লোক মানে একটা গালি। উনি তার নিজস্ব যে গ্রুপটা ছিল তাদের নিয়ে উনি এখানে কাজ করতেন। এই গ্রুপ 17 নিয়ে উনি প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় উনি মিটিং করতেন। এই বৈষম্যমূলক আচরণের কারণে এখানে
যারা কাজ করেছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে 2019 সালে 5ই জানুয়ারি। দখলদারিত্বের 5 বছর পর 21-এর কর্মীদের তোপের মুখেই পদ থেকে সরে যেতে বাধ্য হন মঞ্জুরুল আহসান বুলবুল। যাবার আগে দেনা পাওনা পরিশোধের নামে পকেটে পুরে নেন প্রায় কোটি টাকা, সঙ্গে আবদার করে নিয়ে নেন প্রায় 40 লাখ টাকা মূল্যের আধুনিক গাড়িটিও। আর নিজের লোককে হেড অব প্রোগ্রাম পদে বসিয়ে কয়েক কোটি টাকার কৌশলে হাতিয়ে নেন। কি এমন ক্ষমতা ছিল তার, যার প্রভাবে মুখ খোলার সাহস ছিল না সহকর্মীদের? পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতাই কি ছিল সেই অদৃশ্য শক্তি? প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসেছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিতভাবে। কেন জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। প্রধানমন্ত্রী তার যে বিদেশ ঘুরে আসার পরে বা এমনি যে প্রেস কনফারেন্সগুলো হলো, সেখানে যদি প্রশ্নকর্তাদের প্রশ্ন দেখেন, সেখানে শ্রুতি এত যে ওখানে সাংবাদিকতা ছিল না। মনে হয় যাদেরকে নিয়ে বিদেশ করেন তাদেরকে নিয়েই আবার প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকতার মুখোশে রাজনৈতিক ফায়দা হাসিলই ছিল তার মূল লক্ষ্য। যে পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশাসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের হয়ে সিটিং ফির পাশাপাশি নানান উপায়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। পদপদবীর অভাব ছিল না চতুর বুলবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও মিডিয়া ওয়াচ সহ দেশি বিদেশি শতাধিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। শেখ হাসিনাকে তোষামোদির বিনিময়ে বাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স, যদিও বিশেষ উদ্দেশ্যে সেটি করেন অন্যের নামে। অভিযোগ রয়েছে সেই একই লাইসেন্সের শেয়ার রংধনু গ্রুপ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি টিভি টুডে নামের সেই টেলিভিশন চ্যানেল। ইকবাল সুবান চৌধুরী, শফিকুর রহমান, মঞ্জুল হাসান বুলবুল আছে না, এরা সবাই তো আওয়ামী গভর্নমেন্টের সুবিধাভোগী। তারপরে যে মঞ্জুল ইসলাম যে ডিবিসির, এরা প্রত্যেকেই কিন্তু তাদের সাংবাদিকতা পেশাটাকে ইউজ করে টিভি লাইসেন্স দিছে। শফিকুর রহমানকে টিভি বাই করছে, মঞ্জুল হাসান বুলবুলকে টিভি বাই করছে। খোঁজ দিয়ে দেখেন অলরেডি টিভি বের না করে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে নিছে। রাজধানীর সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে এই বিতর্কিত সাংবাদিকের ফ্ল্যাট। ময়মনসিংহের এই বহুতল ভবনে রয়েছে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট। শেরপুরের এলাকাবাসীরা জানান, ৭১ পূর্ববর্তী সময় থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। বুলবুলের আব্বা উনি ৭১ জামাতের সমর্থক ছিলেন। বুলবুলের চাচা আলতা মৌলভী জামাতের সক্রিয় সহযোগিতা ছিলেন। জামাতের চান্দা দিত, মাসিক নেশার দিত। এরপরে যে কী করে আওয়ামী লীগে গেল, এখন যে কী করতেছে এইটার সম্বন্ধে আর আমরাও তারা আনছি না। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খোশ গল্পে দেখা যায় দুর্নীতিবাজ এই সাংবাদিককে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে তার এই অবস্থান নিয়ে তখন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যারা সুযোগ নিছে, যারা সুযোগ খুঁজেছে, যারা পারে তারা ঢেউ গুনেও পারে। এবারে তো এই ফেসিবাদের 15 বছর তো ঢেউও লাগে নাই, চাইলেই পাওয়া যেত। যারা চাওয়ার তারা খাতির চাইছে, পাইছে, বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা দেখেন টাকা দিয়ে কী করবেন, এখন দেখেন এখন তো আর পালা বেড়াচ্ছেন। সাংবাদিক সব ধরাছোঁয়ার বাইরে থাকবে কেন? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকা থেকে মফস্বলের ধুলো ঝেড়ে ৮০ দশকে ঢাকায় আসেন বুলবুল। এরপর প্রুফ রিডার হিসেবে যোগ দেন দৈনিক সংগ্রামে। পরবর্তী ঠিকানা দৈনিক সংবাদের মফস্বল বিভাগ, যেখানে নানা জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাগিয়ে নেন শীর্ষ পদ। এরপর চাকরি করেন এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। ক্ষমতা চর্চায় সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকে বেছে নেন উচ্চাভিলাষী বুলবুল। মঞ্জুর হাসান বুলবুল তো আপনার বিএসএমএম এর সিনিয়র মেম্বারও ছিল এখানে, এবং এরা কিন্তু সবগুলি এগুলি কিন্তু তারা নিয়ন্ত্রণ করত। এবং এখানেও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক নানা কর্মকাণ্ড কিন্তু তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। আপনি দেখবেন অনেক সাংবাদিক নেতা আছে, এরা কোনো স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু তাদের কিন্তু জীবনযাপন কিন্তু একদম খুব জাঁকজমকপূর্ণভাবে চলে।
আওয়ামী সরকারের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি ধামাচাপা দেয়া বিশ্বাসঘাতকদের একজন কথিত সিনিয়র সাংবাদিক। সাগর রুনি হত্যাকাণ্ড একটা বড় ধরনের আমাদের দেশের জন্য একটা অপরাধ। সেই অপরাধেরকে কেন্দ্র করে এরা কিন্তু আরেকবার বাণিজ্য করেছে। এই লোকগুলো, আমি যে লোকগুলোর নাম একটু আগে আপনি বললাম, এই লোকগুলো তখন তো সাংবাদিকতার নেতৃত্বে ছিল। তবে সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মঞ্জুরুল হাসান বুলবুল। এই যে আমার অ্যাকাউন্টে টাকা গেছে, এর থেকে ভুয়া তথ্য পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে বলে আমার নামে কোনো টেলিভিশন লাইসেন্স নাই, আমি কারো কাছে শেয়ার বিক্রি করে, সেই শেয়ার বিক্রি করলে অনেক টাকা পাতাম, সেই ভুয়া তথ্য। আমরা তো ২১-এর সঙ্গেই ছিলাম ওইখানে। মালিকানা বদলের পরে কি হয়েছে এবং মালিকানার বদলের পিছনে কারা ছিল সেগুলি হয়তো অনেক কাহিনী আছে, সেগুলি সব জানিও না। আমি পেশাদারিত্বের সঙ্গে যতদিন থাকতে পেরেছি ততদিন থেকেছি। বহুরূপী এই সাংবাদিকের সম্পদের আয় ব্যয়ের প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য অধিদপ্তর বাতিল করেছে তার অ্যাক্রিডিটেশন কার্ড। অন্যান্যদের মধ্যে টিভি টুডের প্রধান সম্পাদক বুলবুলের ব্যাংক লেনদেন স্থগিত রেখে হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সিরিয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে বিদ্রোহী আরদের আক্রমণ, সরকারি বাহিনীর পাল্টা জবাব। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ, সীমান্তে আমদানি পণ্য আনতে বাধা। নেত্রকোনায় ফসলের হাসপাতাল, ৫০৪ জাতের বিলুপ্ত ধান সংগ্রহের রেকর্ড। কিংস্টন টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড, হাতে ৫ উইকেট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।